এটা ভগবান ভালো করলেন না। অনেক সময় আগের কথা, কোনো এক গ্রামে জয়মল নামের এক বৃদ্ধ কৃষক নিজের ছেলে কানাইয়ের সাথে থাকত। এছাড়া জয়মলের কাছে এক ছোট ক্ষেত, একটি গরু আর একটি ঘোড়া ছিল। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। তারপর একদিন কৃষকের ঘোড়া কোথাও চলে যায়। বাবা, আমাদের ঘোড়া! কানাইয়ের আওয়াজ শুনে কৃষক ঘরের বাইরে এলেন। কি হলো? বাবা, আমাদের ঘোড়া আস্তাবল থেকে পালিয়ে গেছে। কৃষক নিজের ছেলেকে সঙ্গে নিয়ে ঘোড়াকে খুঁজতে বেরিয়ে পড়েন। তিনি গ্রামের প্রতিটি জায়গায় দেখলেন, কিন্তু তার ঘোড়া তিনি কোথাও পেলেন না। হেরে গিয়ে তারা নিজের ঘরে ফিরে এলেন। পরের দিন কিছু প্রতিবেশী তাদের ঘরে এলেন আর কৃষককে সান্ত্বনা দিতে দিতে বলেন, তোমার কাছে তো মাত্র একটাই ঘোড়া ছিল। আর সেটাও চলে গেল। এইটা ভগবান একদম ভালো করলেন না। এই কথায় কৃষক শান্তভাবে বললেন, না, এতে ভগবানের কোনো হাতই নেই। কৃষকের মুখে ভগবানের উদ্দেশ্যে এরকম কথা শুনে প্রতিবেশীদের খুব অবাক লাগে আর তারা সেখান থেকে চলে যায়। এমনভাবে অনেক দিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলায় কৃষক ক্ষেত থেকে কাজ করে ঘরে ফিরছিলেন, তো তিনি দেখলেন যে ঘরের বাইরে ওনার ছেলে তার ঘোড়ায় বসে আছে আর পাশেই 4 বন্য ঘোড়াও দাঁড়িয়ে আছে। কানাই, আমাদের ঘোড়া ফিরে এসেছে নাকি? হ্যাঁ বাবা, এ জঙ্গল থেকে আজকেই ফিরে এসেছে। আর এই 4টে বন্য ঘোড়াও ওর পিছন পিছন চলে এসেছে। ঘোড়াদের আওয়াজ শুনে তাদের প্রতিবেশীরাও যে যার নিজের ঘর থেকে বাইরে আসেন। কৃষকের ঘোড়া আর তার সাথে দাঁড়িয়ে থাকা 4 বন্য ঘোড়াদের দেখে ওনারা কৃষককে বলেন, তুমি তো খুবই ভাগ্যবান। তোমার ঘোড়া নিজের সাথে 4টে বন্য ঘোড়াও নিয়ে এসেছে। এখন তোমার কাছে একটা নয়, 5টা ঘোড়া আছে। এটা ভগবান তোমার সাথে খুব ভালো করেছেন। এই কথায় আরও একবার কৃষক শান্তভাবে বললেন। এতে ভগবান তো কিছুই করেননি। এইবার কৃষকের কথা প্রতিবেশীদের একটুও ভালো লাগে না আর তারা সেখান থেকে চলে যান। কৃষক 5টা ঘোড়াকে আস্তাবলে বাঁধেন আর তাদের ঘাস দিয়ে ঘুমাতে চলে গেলেন। পরের দিন নিজের ঘোড়ার সাথে 4টে বন্য ঘোড়াদেরও বাধা দেখে কৃষকের ছেলে খুব উৎসাহিত হয়ে যায়। আরে বাহ, আজকে তো আমি এই বন্য ঘোড়ায় চড়ে খেতে যাব। এই বলে সে আস্তাবল থেকে একটা বন্য ঘোড়া বের করে আর তার উপরে বসে যায়। কিন্তু যখনই ঘোড়াকে চালানোর জন্য সে ঘোড়াকে লাথি মারে, তখনই ঘোড়া তাকে মাটিতে ফেলে দেয় আহ, আমার পা! আর তার পা ভেঙে যায়। প্রতিবারের মতো এইবারও প্রতিবেশীরা সান্ত্বনা দেওয়ার জন্য কৃষকের ঘরে আসেন। মনে হচ্ছে এই বন্য ঘোড়াগুলো একদম ভালো নয়। দেখো, এদের জন্য তোমার ছেলের পাই ভেঙে গেল। এটা ভগবান একদম ভালো করলেন না। আরে, এটায় ভগবান কিছুই করেননি। আরও একবার কৃষকের মুখে এমনটা শুনে প্রতিবেশীদের খুব রাগ হয়, কিন্তু কিছু না বলে তারা সেখান থেকে চলে যান। তার কিছু সময় পরে ক্রুর রাজার আদেশে কিছু মন্ত্রী সেনার জন্য উপযুক্ত ছেলেদের সেনার মধ্যে ভর্তি করার জন্য আসেন। তারা জোর করে গ্রামের সব ছেলেদের নিজেদের সাথে নিয়ে যান, কিন্তু কৃষকের ছেলেকে তারা এই বলে ছেড়ে দেন যে এর তো একটা পা ভাঙা, সেই কারণে একে ছেড়ে দিচ্ছি। এই কথায় আরও একবার প্রতিবেশীরা কৃষককে অভিনন্দন জানাতে আসেন। মনে হচ্ছে ভগবান তোমার ওপর খুব খুশি হয়েছেন। তিনি তোমাকে বন্য ঘোড়া উপহার দিলেন, যার ওপর থেকে পড়ে গিয়ে তোমার ছেলের পা ভেঙে গেল, আর সে ক্রুর রাজার সেনায় ভর্তি হওয়ার থেকেও বেঁচে গেল। এই কথায় আরও একবার কৃষক শান্তভাবে সেটাই বললেন। এটায় ভগবান কিছুই করেননি। এবার প্রতিবেশীরা থাকতে পারলেন না। তারা রেগে গিয়ে কৃষককে বললেন, তুমি তো দেখছি খুবই অহংকারী। তোমার সাথে যখন কিছু ভালো হয় তখন তুমি বলো যে এটা ভগবান কিছুই করেননি,
তবে এমনটা কেন বলো বন্ধু? আর যখন তোমার সাথে কিছু খারাপ ঘটনা ঘটে তখনও তুমি বলতে থাকো যে এতে ভগবানের কোনো হাতই নেই। এইবার কৃষক তাদেরকে বলেন, আমি অহংকারী নয়, আর এটাও জানি যে আমাদের সাথে যা কিছুই হয়ে থাকে সেটা আমাদের কর্মের কারণেই হয়ে থাকে। এই কারণে আমি প্রতিটা ছোট বড় খুশি বা দুঃখের জন্য ভগবানকে দোষ দেই না। কৃষকের জবাব শুনে প্রতিবেশীরা নিজেদের ভুলটা বুঝতে পারেন আর লজ্জায় তারা নিজেদের মাথা নিচু করে নেন। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নিজেদের ভালো মন্দের জন্য আমরা নিজেরাই দায়ী হয়ে থাকি। সেই জন্য সব ছোট বড় দুঃখ বা খুশির জন্যে দোষ ভগবানের উপরে চাপিয়ে নিজেদের কর্মের থেকে পালানো উচিত নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।